আজকে আমরা টেন্সের গুরুত্বপূর্ণ আলোচনা করব কিভাবে খুব সুন্দর টেকনিকের মাধ্যমে টেন্স নির্ণয় করা যায়। দেখেন, টেন্স নির্ণয়ের জন্য ওই যে স্ট্রাকচার, সাবজেক্ট, V1, অবজেক্ট, সাবজেক্ট, এম ইজ আর ভার্ব, আইএনজি প্লাস অবজেক্ট, এত স্ট্রাকচার মনে না রেখে ভার্বের মাধ্যমে কিভাবে টেন্স নির্ণয় করা যায় সেটা আমরা দেখব। খেয়াল করবেন, সেন্টেন্স হওয়ার মেইন শর্ত হইল একটা ভার্ব লাগবেই। আচ্ছা, এই ভার্বের চেহারা দেখে দেখে আমরা এবার টেন্স নির্ণয় করব। এই ভার্বের চেহারাটা যদি V1 হয় তাহলে আল্লাহর দুনিয়ায় দুইটা টেন্স গঠন করবে, হয় প্রেজেন্ট ইনডিফিনিট নাইলে ফিউচার ইনডিফিনিট। এখন V1টা যদি একা একা বসে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, আর V1 এর সাথে যদি শেল উইল থাকে তাহলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। যেমন হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল। আচ্ছা, এটাও একটা সেন্টেন্স। হি উইল গো টু স্কুল, এটাও একটা সেন্টেন্স। দেখেন, হি গোস টু স্কুল, এখানে গোস V1, এখানে গোসটা V1, তাহলে V1 একা একা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরের সেন্টেন্সে দেখেন, হি উইল গো টু স্কুল, তাহলে এখানে গো এর সাথে কিন্তু একটা শেল বা উইল আছে, তাহলে শেল উইল সহ যদি V1 থাকে তাহলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিলাম এবং ফিউচার ইনডিফিনিট টেন্স নিলাম। এবার আসেন, সেন্টেন্সের ভার্বটা যদি V2 হয় তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করবে। যেমন হি ওয়েন্ট টু স্কুল, এখানে সেন্টেন্সের ভার্বটা কি V2, ওয়েন্ট, তাহলে হি ওয়েন্ট টু স্কুল এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আসেন, সেন্টেন্সে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে আমরা ধরে নিব এটা আমাদের কন্টিনিউয়াস টেন্স। এখন আমাদের কোন ধরনের কন্টিনিউয়াস? এর পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন হি ইজ গোয়িং টু স্কুল। আর ওয়াজ এর সাথে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন হি ওয়াজ গোয়িং টু স্কুল। শ্যাল বি উইল বি এর পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন হি উইল বি গোয়িং টু স্কুল। তাহলে ভার্ব প্লাস আইএনজির মাধ্যমে আমরা তিনটা টেন্স নির্ণয় শিখলাম। এরপর আসেন, সেন্টেন্সের ভার্বটা যদি V3 হয় তাহলে এটা আমরা ধরে নিব পারফেক্ট টেন্স। এখন তাহলে কোন ধরনের পারফেক্ট টেন্স? হ্যাভ হ্যাজ এর পরে যদি V3 থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন হি হ্যাজ গান টু স্কুল, হি হ্যাজ গান টু স্কুল। যদি হ্যাড এর পরে V3 থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন হি হ্যাড গান টু স্কুল। আচ্ছা, এবার শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর সাথে যদি V3 থাকে তাহলে সেটা ফিউচার পারফেক্ট টেন্স। যেমন হি উইল হ্যাভ গান টু স্কুল। আচ্ছা, এরপর আছেন আরো বাকি তিনটা টেন্স থাকলো। কোনো একটা সেন্টেন্সে যদি ফর অথবা সিনযুক্ত টাইম থাকে তাহলে আমরা ধরে নিব এটা যে কোনো টেন্সের 4 নাম্বার। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। এখন দেখেন, হ্যাভ বিন হ্যাজ বিন এর পরে যদি ভার্ব প্লাস আইএনজি আর ফর অথবা সিনযুক্ত টাইম থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল ফর 1 আওয়ার। আচ্ছা, আর যদি হ্যাড বিন এর পরে ভার্ব প্লাস আইএনজি থাকে প্লাস ফর অথবা সিনযুক্ত টাইম থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন হি হ্যাড বিন গোয়িং টু স্কুল ফর 1 আওয়ার। যদি শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এর পরে ভার্ব প্লাস আইএনজি এবং ফর অথবা সিনযুক্ত টাইম থাকে তাহলে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন হি উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর 1 আওয়ার। ধন্যবাদ।